24 তারিখের পর বাজারে স্বাভাবিক হবে সয়াবিনের সরবরাহ। এছাড়া তেলের জন্য দেয়া হবে না বাড়তি কোনো পণ্য কেনার শর্ত, এমনটাই নিশ্চিত করেন রিফাইনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। ভোক্তা অধিকার আয়োজিত সেমিনারে রমজানে পণ্যের যোগান স্বাভাবিক রাখার আশ্বাস দেন ব্যবসায়ীরা। দোকানে সব পণ্য থাকলেও নেই সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ। তাই নিয়ে ক্রেতা বিক্রেতার এমন উচ্চবাচ্য নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর কারওয়ান বাজারে। চাহিদা অনুযায়ী সয়াবিন তেল না পেয়ে নিজের আক্ষেপের কথা জানালেন খুচরা বিক্রেতা আব্দুল বারী। বিক্রেতাদের অভিযোগের তীর অবশ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দিকে। এখন তার তেলের দাম বাড়ে নাই, তাহলে কি কারণে দোকানের তেল দিবে না আর মার্কেটে কেন তেল থাকবে না? কোনো কোম্পানি অ্যাভেলেবেল না, দুই একটা কোম্পানি দিচ্ছে, তাও আপনি 10 কার্টন তেল চাইলে 5 কার্টন। তার তেল দিতে চায় না, বলে যে ভাই এক গাড়ি তেল আসলে সবার ভাগ করে দিতে হয়। বাজারে রমজানের নিত্যপণ্য বিশেষত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সব পক্ষকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ভোক্তা অধিকার। এ সময় বাজারে পণ্যের ঘাটতির পুরো দায় গুটি কয়েক প্রতিষ্ঠানের উপর চাপান পাইকারি ব্যবসায়ীরা। তেলের সাথে বাধ্যতামূলক একাধিক পণ্য কেনার শর্ত নিয়ে করেন কঠোর সমালোচনা। আজকে 2 মাস 3 মাস 4 মাস ধরে ডেলিভারি দিচ্ছে না, কিন্তু এখানে এসে বলতেছে আমরা ডেলিভারি দিচ্ছি। আমাদের কাছে প্রমাণ আছে। মিল মালিক ওনাদের কাছে আপনারা বসেন, ওনারা কি উত্তর দেয়, কিন্তু আমরা তেল পাই না। আপনারা ওনাদের কাছে কমিটমেন্ট আদায় করেন, ইনশাআল্লাহ রমজান কোনো অসুবিধা হবে না। সরবরাহ ঘাটতির কথা স্বীকার করেন রিফাইনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। দিন দশকের মধ্যেই সয়াবিনের সরবরাহ স্বাভাবিকের আশ্বাস দেন তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ভোক্তা মহাপরিচালক। সয়াবিন তেলের কোনো সংকট হবে না। 24 তারিখ 22 তারিখ রাত্রে থেকে জাহাজগুলো আসবে, 24 তারিখ ধরেন ডিউটি পে করবে, 25 তারিখে ফ্যাক্টরিতে মালগুলো ঢুকবে, 26-27 তারিখের থেকে পর্যাপ্ত পরিমাণে মাল এবং রমজানে যা লাগবে তার থেকে বেশি পরিমাণ মাল আসবে। এই রমজানে এবং রমজান পরবর্তীতেও স্বাভাবিকভাবে আর যাতে এই ভোজ্য তেল বা ইত্যাদি নিয়ে কোনো ধরনের অস্থিরতা তৈরি না হয়। তেলের দাম নিয়ে কারসাজি হলেও স্বাভাবিক রয়েছে ছোলা ও ডালের দাম। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।